এমপি হিসাবে আমি একটা ফোন দিছি, এই ফোনে আমার সময় গেছে 1.5 মিনিট। এলাকার ভালো হয়েছে কত কোটি। বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে। আমি এমপি যদি কাজের হয়, এমপি যদি ঘাম ফেলতে পারে, এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে, তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। উনি আমার সকালবেলা ফোন দিছে, আমি জানি না এত মেশিনের কাজ। সকালবেলা উনি আমার ফোন দিয়ে বললো সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে 10টা, সোনারঘাটে 5টা, মাধবপুরে 5টা। তখন আমি বললাম যে কেন, আমাদের কি কম দিছে নাকি, আমাদের তো আরো বেশি দেওয়ার কথা। উনি বললো যে স্যার আমাদেরকে দিছেই 10টা, 5টা। আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন, আমার নাম্বারটা দেন, আমি ফোন দিব ওনাদের। আমি প্রজেক্ট ডিরেক্টরে হাইকোর্টে বসা ওনারা আমি ফোন দিয়া বলছি যে উনি তো অফিসার, বললাম যে অফিসার সাহেব আমারে 5টা 10টা দিচ্ছেন। আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন, সততার সাথে আমি কাজ করতেছি, আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে। উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান, আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায়। ঠিক 10 মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন, ওইটা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি, এখন তার সুযোগ নাই, তারপরও আপনাদের আরো 5টা হারভেস্টার আমি বাড়াই দিছি, একটু হাততালি দিবেন। 5টার দাম যদি 30 লাখ করে যদি একটা হয়, তাহলে 5টার দাম কত? 1.5 কোটি। এমপি হিসাবে আমি একটা ফোন দিছি, এই ফোনে আমার সময় গেছে 1.5 মিনিট ওনার সাথে কথা বলছি। পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই 1 মিনিট, কত 2.5 মিনিট। এইটারে কয় এমপি। আর আমি যদি ঘুমাই থাকতাম, আরে যেচাই ভাই না আমার কৃষক কিতাই লোক আর এইটা মানুষ বালানো তো বুট দেয় না, নাই বাদ দাও। এই অতদিন জানছিল আছে ভাই এমপি, এমপি যে 1,70,000 বেতন ভাই জানছিল, এবারে 29 কোটি যে বরাদ্দ পাইছে জানছিল, এত লুকালুকি খেরে এটা আমার বাহার টাকা নি। আমি আমার লেগে দোয়া করবা, আমাদের যারা প্রশাসন আছে এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ। এই যে কৃষি অফিসার আমাদের ইউনো নতুন যিনি আসছেন এসেছিলেন, সবাই অত্যন্ত কাজের মানুষ। উন্নয়ন নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয়, এর পরের তাকে খাম না হইয়া পারবা, সংসার হইব? হ্যাঁ, এই যখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয়। আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না, সোনারঘাট মাধবপুর দেখাইবো, দেখো তোমার সোনার বাংলা।